গুড মর্নিং বন্ধুরা। ভাতের জল বসে গেছে, চা ফুটছে, আর এই বাটিটায় ডাল বসাবো, এখনো বসাইনি। এতে চাল রেডি করেছি, ধোবো। এই যে দেখো চা নামিয়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। দেখো কতগুলো বিস্কুট নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুলাই মাসের 9 তারিখ। আজকে সকাল থেকে মেঘলা দিন, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে। তার মধ্যেই আমাদের দুবার কারেন্ট চলে গেল। কারেন্ট যাওয়ার তো মানে আমাদের প্রতিদিনের ব্যাপার আর কি। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। চালটা একটু ভালো করে ধুয়ে দেবো হাঁড়িতে, এখনও দিইনি। আর ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল বাটির মধ্যে। আর ভাতের জলটা গরম হোক, তারপরে চাটা খেয়ে নিই। এই যে দেখো কয়েকটা সবজি আনলাম। এই যে কাঁকরোল, পটল, আর টমেটো, আর এখানে আছে মিষ্টি কুমড়ো, এখানে আছে কাঁচা লঙ্কা। আর এই লাল শাকগুলো দুদিন আগে এই ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। কাঁকরোল ভাজা, ডাল হচ্ছে, তারপরে দেখা যাক। হাজব্যান্ড বলেছে মানে সেদ্ধ খাবে, সেই জন্য যা যা সবজি আছে সব সেদ্ধই দিয়ে দেবো ভাতের মধ্যে। ভাতের হাঁড়ি মানে ওভেনটা কমিয়ে গেছিলাম গ্যাসটা। এই যে আলু, পটল, আর রাতে কাঁকরোল আর টমেটো দিয়েছি, এটা ভাতের মধ্যে দিয়ে দেবো এগুলো। এই যে দেখো ভাত নেড়ে গেছে, মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো ফোড়ন দেওয়া হয়নি। আর এখানে কাঁকরোল ভাজা চলছে। আর এখানে এই যে লাল শাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করেছি একটা। এই যে চিকেন আনা হয়েছে। এই যে পেঁয়াজ, আর এখানে এইটা হচ্ছে ডালের ফোড়নের জন্য রেডি রেখেছি। এই যে হাজবেন্ড এক্ষুনি চিকেন এনে দিল। এবার গরম জল দিয়ে ধুয়ে মশলা মাখাবো। এই যে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখলাম চিকেনটাকে। আর এখানে আলু কাটা রয়েছে। ডালটা ফোড়ন চলছে, এখন ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফোটানি। এই যে প্লাস্টিকের তিরপলে কিনে নিয়ে আসলো। এখন এই টালিতে কিছু কিছু জায়গা থেকে জল পড়ছে, সেই জন্য এখানে দেবে। দেখো মই বার করেছে। এই দেখো টালিতে হাজবেন্ড উঠে সব পরিষ্কার করে নিচ্ছে আগে টালিগুলো, তারপরে এই প্লাস্টিকটা পাবে। খুব পাতা ফাতা পড়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে। খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে আজকে। কালকে যেগুলো কেটেছিলাম সেগুলো সব হাওয়াতে মেলে দিলাম, রোদ্দুর তো নেই। আর ওদিকে রান্না চলছে। চিকেনটাকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে কষাবো। আজকে দেখো কসুরি মেথি দিয়েছি, আর গরম মশলা দেবো না। আমার যে ভাজা মশলা করা থাকে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছু একসাথে ভেজে গুঁড়ো করে রেখে দিই। দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু কষানোর সময়তেই। আর একটু ভালো করে কষবে, তবে একটু কষা কষাই করবো, খুব ঝোল করবো না, কারণ ডাল করেছি। আর এই যে বড়ো ছেলে ডিম সিদ্ধ করা আছে, চিকেন খাবে না, তাই জন্য। আর একটু হোক ভালো করে, তারপর সেদ্ধ হওয়ার জন্য জল তো দিতে হবে। আর যদি ঢাকা চাপা দিয়ে করতে যাই অনেক দেরি লাগবে, চাপা দিয়ে কমিয়ে দিচ্ছি, তাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। দেখো প্লাস্টিক লাগানো হয়ে গেছে, উপরে টালি দিয়ে দিচ্ছে যাতে না হাওয়াতে ঝড়েতে উড়ে যায়। উড়বেই তাও। ছেলে টালিগুলো ধরে ধরে দিল, তুলে দিল ওপরে। এই যে অর্ধেক বাসন মাজা হয়ে গেল, রান্না হয়ে গেলে কড়াটাও মেজে নিতে হবে। এই যে হাঁড়িতে জল ভরে নিচ্ছি, বালতিতেও জল ভরা হয়ে গেছে। স্নান তো হয়ে গেছে বন্ধুরা। স্নান করে উঠে একটু ব্লাউজ হেম করছিলাম। আজকে বৃহস্পতিবার, দেওয়ার দিন, বারবারই বলি যাবার যেদিন দেওয়ার থাকে। আর ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা ফুল হাওয়ায় উড়ে পড়ে গেছে। সব আজকে সাদা ফুল, টগর ফুল, কাঞ্চন ফুল, দু রকমের টগর আছে। এই থোকা টগর আর এই যে 5 পাপড়ির। এই যে ছেলেকে খেতে দিয়েছিলাম, অর্ধেক খাইয়েছে, অর্ধেক খেতে পারেনি, নাকি পেট ভরে গেছে। এই যে দেখো অনেক যে কুল গাছটা রয়েছে, অর্ধেক ছেটে দিল আমার হাজব্যান্ড। চারিদিকে ইয়ে হয়ে রয়েছে তো,
তারপর লোকের জায়গায় পড়লে লোকে কিছু বলবে, সেই জন্য সব কেটে দিল। ওই যে নিচে পড়ে রয়েছে কুলকাটা। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে বর্ষায় কারি পাতার গাছটা, কি সুন্দর দেখা যাচ্ছে। এই বেগুন গাছ, এই জায়গাটা অনেকটা ফাঁকা করে দিয়েছে, ভালো হয়েছে, এখান দিয়ে যাতায়াত করাই যায় না। আমার তো খিদে পেয়েছে, খাবো। হাজব্যান্ডের তো এখনও হয়নি, যখন হবে হবে। আমি খেয়ে নিই, ওনার জন্য অপেক্ষা করি না। অপেক্ষা করেও তো লাভ নেই, কারণ কখন চান করবে তার ঠিক নেই। সব পরিষ্কার টরিষ্কার করছি তারপরে। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, একটু আচার নিয়েছি একদম অল্প, আর এই যে চিকেন আলুর কষা আর কাঁকরোল ভাজা। তরকারি অল্প একটু নিয়েছি, মুড়ি দিয়ে খেয়েছিলাম এই তরকারি, সেই জন্য একটুখানি নিলাম। আর ডাল নিলাম না, ডাল আমার লাগবে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ডাল বিশেষ করে বড় ছেলের জন্য করেছি। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, খেয়ে দিয়ে উঠেতে সেই থেকে ব্লাউজ হেম করেই যাচ্ছি। এইমাত্র কমপ্লিট হলো, এখন বাজে ঘড়িতে 6টা 40। চলো এখন ব্যাগ নিয়ে যাই। মানে এত ব্যস্ত ছিলাম আর ফোন আর ধরিও নি। সন্ধ্যা হয়ে গেল, আজকে সবার বাড়িতে শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে। হাজব্যান্ড বাড়িতে আছে, থাকলে সন্ধ্যেটাও দিয়ে দেয়, এই জন্য অনেক সুবিধা। আর যদি না দিয়েও থাকে আমি দিয়ে দেবো। এসে ব্লাউজটা দিতে পারলে আর কি শান্তি, নিশ্চিন্ত। শুভ সন্ধ্যা বন্ধুরা, ব্লাউজ দিয়ে তো চলে আসলাম, আর হাজব্যান্ড সন্ধ্যে দিয়ে দিয়েছে আর পড়তেও এসে গেছে। কিরে আয়নার দিকে তাকিয়েছিস? পর। হাজব্যান্ড যাবে এখন নাটকের রিহার্সালে, রেডি হচ্ছে। চা খাবে? হ্যাঁ, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। পড়ানো হয়ে গেল, তারপর দুটো মুড়ি খেলাম তরকারি দিয়ে। আমি তো তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোই বাসি। আর হাজব্যান্ড তখনই বেরিয়ে গেছে। আর এখন দেখছি দিদি নাম্বার রান্নার, ওদিকে ভাত ডাল তরকারি, ডাল চিকেন, তারপরে আর একটা যে লাল শাকের ডাটা আলু কুমড়োতি তরকারি করেছিল, সব গরম করে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন দেখছি টিভিতে দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান চলছে এখন। এই দেখো বন্ধুরা, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে রাত্রির থেকে। এখন একটুখানি ইয়েটা কমেছে, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে কালকে রাত্রির থেকে। 12টা থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজকে হচ্ছে পরের দিন, কালকে ভিডিওটা এন্ড করিনি। আজকে 10ই জুলাই। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাজবেন্ড যে প্লাস্টিক দিচ্ছে ওপরে, সেইটা আজকে কাজে লেগে গেল জানো তো। আজকে আর জল পড়ছে না বারান্দার মধ্যে, নাহলে এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে থেকে এক নাগারে সকালেও। আর বৃষ্টি পড়ছে, কি করব ভেবে ভেবে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। 9:30 বেজে গেছে, একটু আগেই বাসি কাজ শেষ হলো। ভাবি কীভাবে কাজ করবো, তারপরে সব হয়েই যায় আর কি। এখন চা খাবো, চা খেয়ে তারপরে একটু দোকান বাজার করতে হবে বৃষ্টির মধ্যেই, তারপরে রান্না শুরু হবে। এই যে দেখো আজকে রচা নিয়ে নিয়েছি, রচা করেছি আজকে। দুধ শেষ হয়ে গেছে, বৃষ্টির মধ্যে এখন যেতে পারছি না, দোকানে যেতেই হবে, তখন নিয়ে আসবো। আজকে একটু অন্ধকার লাগছে, কারণ হচ্ছে তো সূর্যের আলো নেই। আবার এখানে পর্দা দেওয়া রয়েছে একটা বৃষ্টির জন্য, ওটাকে ঢুকিয়ে দিতে হবে, সেই জন্য একটু অন্ধকার লাগছে। চলো আগে চাটা খেয়ে নিই। আর এদিকে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত বসানো আর বাটির মধ্যে মুসুর ডাল বসিয়েছি। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখনও রান্না বান্না চলছে। আর হাজব্যান্ড তো যাবে আজকে নাটকের কাজে, যেতেই হবে, সেই জন্য স্নান করে রেডি হয়ে গেছে, পুজো দিচ্ছে এখন, তারপরে খেয়ে দিয়ে বেরোবে। আচ্ছা, ভাতের মধ্যে সিদ্ধ দেওয়া আছে পটল, আলু, টমেটো আর হচ্ছে কাঁকড়ো। আর এখানে আছে ডাল, টমেটো ধনেপাতা দিয়ে ডাল। আর এখানে হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি। আর এখানে হচ্ছে পটল আলু ভাজা। এখানে অনেকটা কম দেখছে, এখানে হচ্ছে এখান থেকে ছেলে খেয়েছে আর আমি খেয়েছি ভাত দুটো ঘি দিয়ে আর এই পটল আলু ভাজা দিয়ে। বৃষ্টিটা এখন একটুখানি ধরেছে,
মেঘ করেই আছে। আমি স্নান করে নেব। এই যে বন্ধুরা, স্নান করে উঠলাম, উঠে বসলাম সিঁদুর টিপ করে। আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাবে, একটু বাদে বেরোবে, এখন 1:30 বাজে। ওখানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। সিদ্ধ ভাত দিয়ে খাচ্ছে, সিদ্ধ দিয়ে ভাত। এই যে দেখো, আমার ভাত বেড়ে নিলাম, একটুখানি আচার নিয়েছি পাঁচমিশালি, এটা আমার দাদা দিয়েছিল, টমেটো ধনে পাতা দিয়ে, মুসুর ডাল, পটল আলু সয়াবিনের নিরামিষ তরকারি। আর দেখো এখন গরম গরম পাঁপড় ভেজে নিলাম। চলো খাওয়া যাক। 2:15 বাজে, চলো খাওয়া দাওয়া করে নিই। ঘুম থেকে উঠলাম বন্ধুরা, অনেকক্ষণ আগে ঘুমিয়েছি, মোটামুটি 1.5 ঘন্টা মতো। এখন ঘুম থেকে উঠে যে দুধ আর নিমকি নিয়ে আসলাম, চা করে খাবো। এই যে দেখো, চা বিস্কুট নিয়ে নিয়েছি, এই যে নিমকি ভাজা। চলো চাটা এনজয় করি এখন। এই শুক্রবার, আজকে সোম থেকে বৃহস্পতি পর্যন্ত পড়ানো। যাই হোক, চলো চাটা খেয়ে নিয়ে আর টিভি দেখছি, টিভিতে ব্লগ চালিয়েছি। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। ঘরে এখন একাই রয়েছি, হাজব্যান্ড তো এখনও আসেনি, দেরি আছে, এখন সবে 9:45 বাজে। আর ছোটো ছেলে ওপরে ঘরে, বড়ো ছেলে তো কাজে গেছে। আর জলখাবারে মুড়ি আলুর তরকারি দিয়ে খেয়েছি, মানে সোয়াবিন পটল আলুর তরকারি, ওই আলু নিয়ে খেয়েছি। আর ছোটো ছেলে একটা চাট বানিয়েছিল, 2টো ম্যাগি নিয়ে এসেছিলাম ওর খাওয়ার জন্য। সে কুরকুরে, লেস, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে, লেবুর রস, লবণ আর হচ্ছে তোমার টমেটো সস দিয়ে মাখা করে খেলো। আর ভাত বসানো হয়ে গেছে, ডাল তরকারি গরম করা হয়ে গেছে, ভাত বসিয়ে ভাত উতলেও গেছে। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এখানে করব বড়া, বেসনের বড়া, শুধু বেসনের। এর মধ্যে নুন, হলুদ, কালো জিরে আর হচ্ছে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, বড়া ভাজবো এখন। এই যে বড়া ভাজতে দিয়ে দিলাম, আর আঁচটা একদম সিমে করে দিয়েছি। এই দিয়ে রাত্রে খাওয়া হবে, ডিনার হবে। ছোটো ছেলেবেলা বলছিল যে মা কিছু বড়া টড়া করেছো, তখন তো করিনি, ওই পটল আলু ভাজা কী দিয়ে ভাত খেয়েছিল, সেই জন্য আবার রাত্রে একটু বড়া ভাজলাম। আর এখন তো এই যে ব্লাউজ হেম করছি, এইভাবেই আমি কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে সেলাই করি, সেলাইয়ের ফাঁকে ফাঁকে রান্না বান্না সমস্ত কাজ। এই দেখো, এখন আবার মুষল ধারায় বৃষ্টি নামলো। গাছগুলো সব কাপ হয়ে যাচ্ছে বৃষ্টির জলেতে। বেশ অনেকক্ষণই ভালো ছিল, আবার দেখো। কতগুলো ভেজে রেখেছি, এই যে আর দুটো ভাজা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 11:15, হাজব্যান্ড এখনই ফিরলো। আর কি টিফিন দিয়েছে দেখিয়ে তোমাদের এবার ভিডিওটা শেষ করব। কালকের থেকে ভিডিওটা চলছে। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে। এই যে কচুরি, আলুর দম আর একটা মিষ্টি। হাজব্যান্ড এখন ড্রেস চেঞ্জ করে সব কিছু আবার গুছিয়ে নিচ্ছে, আবার কালকেও কাজ আছে। কালকে কোথায় যাবে? একাডেমি, কলকাতা একাডেমিতে যাবে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।